জয় শ্রী রাধে কৃষ্ণা। বন্ধুদের, এই পবিত্র যাত্রায় তোমাদের সবাইকে স্বাগতম। হে কৃষ্ণ, যারা আজ এই বাণী শুনছে, তোমাদের জীবনে তোমার করুণা বর্ষিত হোক এবং সব কঠিন সময় কাটিয়ে উঠতে পারো। তো বন্ধুরা, দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, সুখী থাকতে চাইলে জীবনের সিদ্ধান্ত তোমার পরিস্থিতি দেখে নাও। বাইরের দুনিয়া দেখে যে সিদ্ধান্ত নেয় সে সবসময় দুঃখী হয়। কেউ কিছুই বলুক না কেন, নিজের মন শান্ত রেখো, কারণ সূর্যের রশ্মি যতই তীব্র হোক সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারে না। পাখিটা অভিযোগ করল, হে আমার ঈশ্বর, খুব কষ্ট করে আমি একটা ঘর বানিয়েছিলাম, আপনি ঝড় পাঠিয়ে আমার ঘর ধ্বংস করে দিয়েছেন। উপরে থেকে একটা আওয়াজ এলো, তোর ঘরে সাপ ঢুকে পড়েছিল তোর খাওয়ার জন্য, তাই ঝড় পাঠিয়েছিলাম, যাতে তুই জাগ্রত হতে পারিস, উড়তে পারিস আর তোর জীবন নিরাপদ থাকে। আমাদের জীবনে কত অসুবিধা আসে, আমরা তো জানি না আমাদের পরমাত্মা কিভাবে আমাদের সমস্যা থেকে বাঁচায়। যদি তোর মনে হয় ঈশ্বর তোর কাছে কষ্ট নিয়ে এসেছেন, তবে বিশ্বাস রাখ, তিনি তোরকে সেই কষ্টের পারেও নিয়ে যাবেন। মনের যন্ত্রণা কখনো শেষ হয় না, তাই অন্যদের দোষ দেওয়া কোনো লাভ নেই। এর সবচেয়ে সহজ উপায় হলো তোমার মন ঈশ্বরের হাতে তুলে দেওয়া। ঈশ্বরের সাথে জড়িয়ে গেলে জীবনে সুখ, শান্তি, ধৈর্য, সহ্য শক্তি, ভালোবাসা, নতুন উদ্যম, জীবনের সঠিক পথ, সন্তুষ্টির শুরু হয়ে যায়। আর আমাদের মন কষ্ট থেকে মুক্ত হয়, সেটা আমরা বুঝতেই পারি না। যদি প্রভু তোমার অপেক্ষা একটু বেশি করান, তাহলে প্রস্তুত থাকো, তিনি তোমার চাওয়ার চেয়ে অনেক বেশি দিতে চান। যেভাবে মানুষ মৃত মানুষকে কাঁধে তুলে দেওয়াকে পুণ্য মনে করে, এরকমই যদি জীবিত মানুষকে সাহায্য করা যেত, সাহারা দেওয়াটা যদি পুণ্যের মতো মনে হতো, তাহলে জীবন অনেক সহজ হয়ে যেত। এত ভেবো না জীবনের ব্যাপারে, যিনি জীবন দিয়েছেন তিনিও তো কিছু না কিছু ভেবেছেন। তোমার যে অতীতকাল কষ্টের ভরা ছিল, তবু আগামীর দিন তোমার হাতেই আছে। মন অন্ধ, তার কাছে নিজস্ব কোনো জ্ঞান থাকে না। মন কিছু জানে না আর সঠিক পথ দেখায় না। তাই অন্ধ মনের কথা শুনে জরুরি কাজ পেছানো বন্ধ করো। সবসময় তোমার বুদ্ধিতে বিশ্বাস করো, মনের নয়, কারণ অন্ধ মন তোমাকে গুরুত্বপূর্ণ কাজ করতে বাধা দেয়। যখন তুমি বুদ্ধির সঙ্গে জরুরি কাজ শুরু করলে, ধীরে ধীরে তোমার মন তোমার বন্ধু হয়ে যাবে। কিন্তু এখন তোমার মন তোমার শত্রু, যা তোমাকে দিন দিন নষ্ট করছে। মুখে সত্য বলার এবং রাগ করে ফেলার লোকগুলো তাদের থেকে কোটিগুণ ভালো, যারা তোমার সামনে একরকম আর পেছনে একরকম থাকে। কারোর ব্যথা বুঝতে হলে নিজের মধ্যেই একজন মানুষ থাকা জরুরি। কাওয়া কোয়েলের ঘণ্ট চাপিয়ে দিতে পারে, কিন্তু নিজের কণ্ঠ মধুর করতে পারে না। ঠিক তেমনি বদনাম করার মানুষ ভালো মানুষকে কলঙ্কিত করতে পারে, কিন্তু নিজে ভালো মানুষ হতে পারে না। হতে পারে, যদি একাকিত্ব থাকে, তাহলে এটাকে একটা বরকত মনে করো, কারণ পরমাত্মা তোমাকে নিজের মধ্যে উন্নতি করার জন্য একটু বেশি সময় দিয়েছে। একা থাকার আনন্দ নিতে শেখো, কারণ কেউই চিরকাল তোমার সাথে থাকবে না। সময়ের একটা দারুণ অভ্যাস আছে, যাই হোক, সবকিছু কেটে যায়। সফল মানুষ খুশি থাকুক বা না থাকুক, খুশি থাকা মানুষ অবশ্যই সফল হয়। সুখী হলে ঈশ্বরকে ভুলে যেও না, আর দুঃখী হলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। মানুষ রং বদলায়, মুরলি বাজানো সময় বদলে দেয়। মানুষের জীবন শুধুমাত্র তার কর্মের উপর চলে, যেমন কর্ম হয় তেমন ফল। জীবন তো চলতেই থাকে, যা করেছ সেটা একদিন সামনে আসবেই, কারণ কাজ কখনো ভুলে যায় না। জীবন অনেক সুন্দর, কখনো হাসায় কখনো রোলায়, কিন্তু যে জীবনের ভিড়ে খুশি থাকে, জীবন তার কাছে মাথা নিচু করে। হারিয়ে পাওয়া আনন্দের আলাদা একটা মজা আছে, কাঁদতে কাঁদতে হাসার মজাই আলাদা। হারাটা জীবনেই লাগে, কিন্তু হারার পর যে তার মজাই অন্যরকম। ভালো হতে কারো নকল করার দরকার নেই, নিজেই এত ভালো হয়ে যাও যে সবাই তোমার নকল করতে শুরু করে। জীবন একবারই মেলে, ভুল না, বরং মৃত্যু একবারই আসে, জীবন তো প্রতিদিনই মেলে। যার দিন তুমি নিজের হাসির মালিক হয়ে যাবে, কেউ তোমাকে রুলাতে পারবে না। কেউ কিছু চাইলেই দিতেই হবে, কারণ ঈশ্বর তোমাকে দানে বিশ্বাসী করে রেখেছেন, চাওয়ার মধ্যে নয়। মনে রেখো, ভালো সময় দেখতে হলে খারাপ সময়ও সহ্য করতে হয়। সবার জন্য সেবা করো, কিন্তু কারো থেকে আশা করো না, কারণ সেবার আসল মূল্য ঈশ্বরই দেয়। সব সময় তোমার চোখ রাখো সেই জিনিসের উপর, যা তুমি পেতে চাও, যা হারিয়েছ তার উপর নয়। অন্ন আর জল থেকে বড় কোনো দান নেই, আর মা বাবার থেকে বড় কেউ নেই। কেউ দেবতা হতে পারে না। জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র এটাই, তোমার রাজ কেউকে বলো না। বেশি সম্মান আর সময় দিলে মানুষ তোমাকে নিচু মনে করতে শুরু করে। তোমার পেছনে কেউ কথা বললে গিয়ে ভয় পেও না, কারণ যাদের কথা বলা হয় তাদেরই কিছু একটা আছে। মনে রেখো, সফলতা কখনো চেয়ে পাওয়া যায় না, চেয়ে কেবল ভিক্ষা মেলে।
সফল হতে হলে তোমাকে নিজে পরিশ্রম করতে হবে। ছোট ছোট ভুল থেকে বাঁচার চেষ্টা করো, কারণ মানুষ পাথরের পাহাড়ে না পড়ে, ছোট ছোট পাথরেই পড়ে। নিজের ভুল মেনে নিতে শিখো। তুমি কখনোই ভালো মানুষ হতে পারবে না যদি দান করা শুরু না করো। দাও আসবেই, সম্মানও আসবে, ধন সম্পদও। মনে রেখো, অপমানের বদলা লড়াই করে নয়, সামনে থেকে বেশি সফল হয়ে নেওয়া যায়। খারাপ কিছু করার ইচ্ছে হলে সেটা কালকে টালিয়ে দাও, ভালো কিছু করার ইচ্ছে হলে আজই করে ফেলা ভালো। একসাথে থেকে যে চতুরতা করে, তার থেকে বড় শত্রু কেউ হতে পারে না। আর যে আমাদের মুখে আমাদের খারাপ কথা বলে পাশের মানুষদের কাছে, তার থেকে বড় বন্ধু কেউ হতে পারে না। মনে রেখো, পরিষ্কারভাবে কথা বলা কখনোই মিষ্টি হয় না, কিন্তু বিশ্বাসঘাতক নয়। তোমার খারাপ অতীতকে ছেড়ে দাও, কারণ তার প্রভাব আগামীকালের উপর পড়ে। জীবনযাপনের দুইটা উপায় আছে। এক, যা ভালো লাগে সেটা পাওয়ার চেষ্টা করো, আর একটা, যা পাওয়া গেছে সেটাকে ভালোবাসা শিখো। জিনিসের দাম পাওয়ার আগেই বোঝা যায়, আর মানুষের মূল্য বোঝা যায় হারানোর পরেই। ফ্রি পায় শুধু মা বাবার ভালোবাসা, বাকি এই জগতে প্রতিটা সম্পর্কের জন্য কিছু না কিছু দিতে হয়। অবমাননার জবাব এত সম্মানের সাথে দাও যে সামনেওয়ালা লজ্জিত হয়ে যাক। তুমি যতদিন নিজের কষ্ট আর সমস্যার দায় অন্যদের দেবে, ততদিন নিজের সমস্যা আর কষ্ট দূর করতে পারবে না। যতটা সম্ভব শুনো, আর যতটা কম করা যায় ততটাই কম বলো। হয়তো এজন্যই ঈশ্বর আমাদের দুইটা কান আর একটা মুখ দিয়েছেন। বারবার ক্ষমা করো, কিন্তু বিশ্বাস একবার করো। দিমনে কখনো কাউকে এত গুরুত্ব দিও না যে সে তোমার মুখ থেকে হাসিটা ছিনিয়ে নেয়। সফলতা শুধু সেই পায় যিনি সময় আর পরিস্থিতির ওপর কাঁধেন না। কিছুই স্থায়ী না, নিজের উপর বেশি চাপ দিও না, কারণ পরিস্থিতি যত খারাপই হোক সেটা বদলে যাবে। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়, মানুষও, রাস্তা, অনুভূতিও। কখনো আমরা নিজেও। যা তুমি আজ করেছ তাই তোমার সাথেও ঘটবে। এটাই নিয়তির নিয়ম। হতে চাইলে কারো অভাব হও, দরকার নেই। দরকার তো যে কেউ পূরণ করতে পারে, কিন্তু কারো অভাব কেউ পূরণ করতে পারে না। কাউকে কিছু দিতে না পারো, তবে শুধু দোয়া করো, কারণ দোয়া হলো সেই উপহার যার জন্য ধনীও হাত পেতে। যেখানে মনে হয় আমাদের কারণে অন্যদের কষ্ট হচ্ছে, সেখান থেকে সরে যাওয়া ভালো। ছল, কপটতা আর পাপ ঠিক মাত্রায় করো, যতটা তুমি ভোগ করতে পারো, কারণ প্রকৃতি কারো ছেড়ে দেয় না। সবার হিসাব মাটিতেই হয়। যদি তোমার কেউ এত তাড়াতাড়ি কেউ রাজি হয় না। যার মন শান্ত থাকে, যে মানুষ কথা বলে আর কাজ করে শান্ত থেকে, সে মানুষটাই হয় যিনি সত্যটা পেয়ে গেছেন, আর যিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত। মাচিসের তিলি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। ঠিক তেমনি আমাদের রাগও মাচিসের তিলির মতো, যা অন্যকে নষ্ট করার আগে নিজেকে তিলির মতো নষ্ট করে ফেলে। বুদ্ধিমানের কথা শুধু দুজনই বলে, এক যার বয়স বেশি, আর দুই যিনি খুব কম বয়সে খারাপ সময় দেখেছেন। এই জগৎটা যে অন্যের অধিকার আর সুখ কেড়ে নেয়, তার সুখের আয়ু বেশি দিন থাকে না। সম্পর্ক বজায় রাখতে অনেক নম্রতা দরকার। ছলচাতুরি দিয়ে শুধু মহাভারতই হয়। সবসময় সেই কাজ করো যা ঠিক, আর করো না যা সহজ। দরিদ্রতা শেখানো পাঠ মানুষকে ভেতর থেকে বদলে দিতে বাধ্য করে। যেভাবে কথা বলো, সেভাবেই শুনতেও ভালোবাসো। ঈশ্বরকে তোমার সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে ফেলো, কারণ পরমাত্মাই একমাত্র সেই বন্ধু যে আমাদের সবাই যখন ত্যাগ করে তখনও সঙ্গ দেয়। এমন মানুষদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখো যে তোমাকে ভালো করার জন্য প্রেরণা দেয়, যাকে তুমি নিজের দায়িত্ব মনে করবে এবং তোমার খেয়াল রাখবে, যাকে তুমি নিজের মতো ভাববে এবং নিজের ঘরের মতো অনুভব করবে, যে তোমার সাহায্য করবে এবং তোমাকে বুঝবে। মৃত্যু মুহূর্তে কেউ তোমার কথা শুনবে না। কর্মের গতিই ঠিক করবে তুমি কোথায় ঠেলে নিয়ে যাওয়া হবে। স্বাস্থ্যই সবচেয়ে বড় উপহার, সন্তোষী সবচেয়ে বড় ধন, বিশ্বাসী সবচেয়ে বড় সম্পর্ক। ঠকালে ঠকাও হবে, আজ না হলেও কাল হবে। জীবনের সত্যের সঙ্গে বাঁচো, শান্তি প্রতিটি মুহূর্তে পাবে। উপবাস শুধু কি খাবারের জন্যই? লোভ, লালসা, ঘৃণা, গোপন বদনাম, রাগ আর খারাপ চিন্তারও উপবাস দরকার। হতেই হবে। মন থেকে দৃঢ় সংকল্প আর শরীরের পুরোদমে শক্তি যদি কোনো কাজেই না গিয়ে দেওয়া হয়, তাহলে সফলতা নিশ্চিত। ভাগ্যের দরজায় মাথা ঘামানোর থেকে ভালো কাজের ঝড় তোলো, দরজাগুলো নিজেই খুলে যাবে। রাগের অবস্থায় বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি বুদ্ধিকে নষ্ট করে দেয়, বুদ্ধি নষ্ট হলে মানুষের পতন অনিবার্য। পানি তার সীমা ছাড়ালে ধ্বংস ঘটে, যদি ভাষাও তার সীমা ছাড়ায় তাহলে সম্পূর্ণ বিনাশ ঘটে।
কাউকে ঠকানো একটা ঋণ, যা একদিন অন্য কারো হাতে তোমার উপরই ফিরে আসবে। এটা কল্পযুগ, তাই সব সময় প্রস্তুত থাকতে হয়। মৌসুম আর মানুষ কখন বদলাবে কেউ জানে না। ঈশ্বর বলেন, তুমি যদি আমার দিকে তাকাও, আমিও তোমার দিকে তাকাব। তুমি যেভাবে আমাকে স্মরণ করবে, আমি ঠিক সেভাবেই তোমার কাছে আসব। বদলা নেবার চিন্তা করো না, আরাম করে বসো। ওরা তোমার সাথে খারাপ করেছে, কিন্তু শেষ পর্যন্ত ওদেরও খারাপই হবে। এই পুরো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হল সময়, তাই সময় নষ্ট করো না, না হলে শেষে শুধু আফসোস ছাড়া কিছু পাবো না। জীবনে নিজের তুলনা কারোর সাথে করো না, যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না, কারণ দুটোই আলাদা। নিজ সময়ে সবার আলোকিত হবার সময় আসে। কোনো কাজ করতে যদি ভয় লাগে, মনে রাখো সেটা মানে তোমার কাজ আসলে সাহসিকতায় ভরা। স্বপ্ন যদি উচ্চ ও মজার হয়, পরীক্ষাও তেমনই কঠিন হয়। পাহাড়ের উচ্চতা তোমাকে কখনো এগোতে বাধা দেয় না, বরং তোমার জুতোর ভেতরে থাকা ছোট্ট পাথরটাই তোমাকে এগোতে বাধা দেয়। সেই পাথর ফেলে দাও। শুধু মৃত মাছই পানির স্রোতে ভেসে চলে, জীবিত মাছ নিজের পথ নিজেরাই তৈরি করে। তোমার সাহসকে কখনো বলো না তোমার সমস্যাটা কত বড়, তোমার সমস্যাকে বলো তোমার সাহস কত বড়। সফল সেই নয় যে নিজের শত্রুদের ওপর জয়লাভ করে, আসল সফলতা তো সেই যে নিজের ইচ্ছাগুলোর ওপরও জয়লাভ করে। যদি তুমি শুধু এই জন্য তোমার স্বপ্ন পূরণ করা বন্ধ করে দাও কারণ কেউ বলে তুমি পারবে না, তাহলে সেটা তোমার স্বপ্ন নয়, সেটা তোমার একটা ছোট্ট ইচ্ছে মাত্র। যারা তোমাকে কাছ থেকে চেনে না তাদের কথা হৃদয়ে নিও না, এগিয়ে যাও আর কিছু করে দেখাও। জীবনে ভালো মানুষ খুঁজো না, নিজেরাই ভালো মানুষ হয়ে যাও। তোমার সাথে মিলেই হয়তো কারো খোঁজ শেষ হয়ে গেছে, হয়ে যাক। যদি তুমি উড়তে না পারো তাহলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে চলো, যদি হাঁটতে না পারো তাহলে রেগো, কিন্তু সব সময় এগিয়ে যাও। একবার গুরুরা তাদের শিষ্যদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমাদের ভেতরে একটা বড় যুদ্ধ চলে? শিষ্যরা চুপ থাকলে গুরু বললেন, আসলে সবচেয়ে বড় লড়াইটা আমাদের ভেতরে দুইটা ভেড়ির মধ্যে। একটা কালো ভিড়ি যা রাগ, ঈর্ষা, অহংকার, দুঃখ, লোভ, চুরি আর মিথ্যার ভাষায় কথা বলে, আর একটা সাদা ভিড়ি যা আনন্দ, ভালোবাসা, দয়া, চিন্তা আর সদ্ভাবনার ভাষায় কথা বলে। এই লড়াইয়ের আওয়াজে আমরা আমাদের মনের সত্যিকারের অবস্থা বুঝতে পারি। আমরা শান্তি ভুলে গিয়ে ওটা অন্য কোথাও খুঁজতে বসি। গুরু বলেছিলেন, আমাদের কেউই এই যুদ্ধে হওয়া আওয়াজ থেকে রেহাই পায়নি। এই যুদ্ধ আমার মনেও চলে আর তোমাদের মনেও। শিষ্যরা গুরুর কথা মনোযোগ দিয়ে শুনল এবং জিজ্ঞেস করল, গুরুজি, তাহলে এই যুদ্ধে কে জিতবে? গুরু বললেন, যে ভেড়িয়াকে তুমি খাওয়াবে সে জিতবে। খাওয়ানোর মানে হলো আমাদের কাছে শক্তি আছে মনোযোগ দেওয়ার। আমরা যেই ভেড়িয়ার কথায় মন দেব সে বড় ও শক্তিশালী হয়ে উঠবে। তাই সবসময় রাগের আগে করুণা বেছে নিতে হবে, লোভের আগে উদারতা, চিন্তার আগে শান্তি আর স্থিরতা, যোগাযোগ থাকা দরকার, আর ঈর্ষা বা জ্বালানির আগে সদ্ভাবনা বেছে নিতে হবে। এভাবে করলে আমাদের মন নিজেই আনন্দিত হতে শুরু করে। যেমন শরীরকে বিশ্রাম দিলে নিজেই সুস্থ হয়ে ওঠে, তেমনি যখন মনকে গোলযোগ থেকে মুক্তি দেওয়া হয় তখন মন নিজেই পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।